This call is now being recorded. আসেন আচ্ছা, তাপসদা, আহ, আগে শুনতে পাচ্ছেন? হ্যাঁ শোনা যাচ্ছে দাদা। আচ্ছা আচ্ছা, জয় গুরু। জয় গুরু। পরম প্রেমময় শ্রী শ্রী ঠাকুর অনুকূল চন্দ্রের অমীয় গ্রন্থ স্বাস্থ্য ও সদাচার সূত্র হতে কিছু অংশ পাঠ করছি। ব্যবহারযোগ্য কোনো বস্তু প্রস্তুতকালে, বিশেষত খাদ্যদ্রব্য প্রস্তুতের সময়, নিজের শরীর, হাত, পা, মুখ, জিনিস তার ভিতর দিয়ে সঞ্চারিত হতে না পারে। যথোপযুক্ত বেদি প্রতিষেধক ব্যবস্থায় পরিশ্রুত না করে সেগুলো অন্যকে দিতে যেও না। খাদ্যবস্তু বা পানীয় যা কিছু এমনতর ভাবে পরিশুদ্ধ ও পরিচ্ছন্ন করে রেখো যাতে কোনো রকমে কোনো প্রকার বিষাক্ত জীবাণু তা হতে বাহিত হয়ে মানুষে সংক্রামিত হয়ে বিশ্বজিৎ আপনারটা মিউট অবস্থায় আছে। আমি আবারটা শোনা যায়নি। শোনা যায়নি, যান্ত্রিক গোলযোগ সম্ভবত। আচ্ছা, তাহলে আবার কি পড়বো নাকি? হ্যাঁ আবার পড়ুন, আমরা শুনতে পাইনি। আচ্ছা আচ্ছা, জয় গুরু। জয় গুরু। পরম প্রেমময় যুগবতার শ্রী শ্রী ঠাকুর অনুকূল তাপসদা, হ্যাঁ জয় গুরু। carry on with program. আহ,
ঠিক আছে। শ্রদ্ধেয় পুরোহিতের অনুমতিক্রমে এখন আমরা চলে যাচ্ছি সঙ্গীত পরিবেশনে। এখন না কিচ্ছু শোনা যাচ্ছে না। তাপস দা মিউট হয়ে আছেন। হ্যাঁ, সুপর্ণা দাস মা আপনি আছেন? জয় গুরু দাদা। জয় গুরু। দাদা শুনতে পাওয়া যাচ্ছে? আজকে শুনতে পাওয়া যাচ্ছে। জয় গুরু। তোমার মহিমা কহিব কেমন করে, ওগো প্রিয় মোর তোমার মহিমা কহিব কেমন করে, নিয়ত ভাষায় রাখো হে আমারে, নিয়ত ভাষায় রাখো হে আমারে সুখের সাগরে, ওগো প্রিয় তোমার মহিমা মহিব কেমন করে। তুমি আছো তাই সব লাগে ভালো, নিখিল ভুবনে জাগে তো আলো। তুমি আছো তাই সব লাগে ভালো, নিখিল ভুবনে জাগে তো আলো। তোমার প্রেমলো আশিসে ছড়ালো, তোমার প্রেমলো আশিসে ছড়ালো, মুক্তি পরাণে ভরে, ওগো প্রিয় তোমার মহিমা কহিব কেমন করে, ওগো প্রিয় তোমার মহিমা কহিব কেমন করে। জানিলাম এবার আমি বুঝি তোমার মহিমা, এবার জানিলাম এবার আমি বুঝি তোমার মহিমা। ধ্রুব নামদের মতন করিব, ধ্রুব নামদের মতন করিব জীবনের কালিমা, ওগো প্রিয় তোমার মহিমা মহিব কেমন করে। দিকে দিকে
জাগরু দাদা। খুব অনুরোধ করছি সঙ্গীত পরিবেশন করার জন্য। জয় গুরু। নামটা আবার বলুন, শোনা যায়নি। সৎসঙ্গ কেন্দ্র তাপসদার তাপসদার ঘোষণাটা শোনা যায়নি, তাই আমি আবার বলছি। সৎসঙ্গ কেন্দ্র দেবীপুর থেকে শ্রীমতী রত্না দাস এখন সঙ্গীত পরিবেশন করবেন। জয় গুরু। Hello, Ratna Das absent. Hello, Ratna Das absent আছে। পরবর্তী যিনি আছে ওনার নাম ঘোষণা করলে ভালো হয়। জয়গুরু। তাপসদা, পরবর্তী নাম যিনি আছেন ওনার নাম ঘোষণা করেন। তাপস অথবা সুজিত, পরবর্তী ঘোষণাটা করো। এখন পরবর্তী সঙ্গীত পরিবেশন করার জন্য আমি শ্রীযুক্ত হরগোবিন্দ আচার্য দাদাকে অনুরোধ করছি। জয় গুরু। জয়গুরু, শোনা যাচ্ছে? যাচ্ছে। তোমরা দেখো না আসিয়া দৈবকী নন্দন অনুকূল হইয়া, তোমরা দেখো না আসিয়া
দৈবকী নন্দন আইলা শ্রী অনুকূল হইয়া সত্য যুগে আইলা দয়াল ত্রেতা যুগে রাম সত্য যুগে আইলা দয়াল ত্রেতা যুগে রাম একদা পরেতে আইলা কৃষ্ণ নবঘন শ্যাম একদা পরেতে আইলা কৃষ্ণ নবঘন শ্যাম সত্য যুগে আইলা দয়াল ত্রেতা যুগে রাম একদা পরেতে আইলা কৃষ্ণ নবঘন শ্যাম একদা পরেতে আইলা কৃষ্ণ নবঘন শ্যাম তোমরা দেখো না আসিয়া দৈবকী নন্দন আইলা শ্রী অনুকূল হইয়া কলি যুগে আইলা দয়াল রামকৃষ্ণ হইয়া কলি যুগে আইলা দয়াল রামকৃষ্ণ হইয়া এগো কলির শেষে আইলা দয়াল পুরুষোত্তম হইয়া এগো কলির শেষে আইলা দয়াল পুরুষোত্তম হইয়া পাড়াপড়শি যত নারী আইলা সবে সারি সারি পাড়াপড়শি যত নারী আইলা সবে সারি সারি এগো শঙ্খ ধ্বনি উলুধ্বনি দিলেন উড়াইয়া শঙ্খ ধ্বনি উলুধ্বনি দিলেন উড়াইয়া পাড়াপড়শি যত নারী আইলা সবে সারি সারি শঙ্খ ধ্বনি উলুধ্বনি দিলেন উড়াইয়া এগো শঙ্খ ধ্বনি উলুধ্বনি দিলেন উড়াইয়া এগো শঙ্খ ধ্বনি উলুধ্বনি দিলেন উড়াইয়া তোমরা দেখো না আসিয়া দৈবকী নন্দন আইলা শ্রী অনুকূল হইয়া ঠাকুর আইলা নৌকা লইয়া আয় গো তুরা তোরা কইরা ঠাকুর আইলা নৌকা লইয়া আয় গো তুরা তোরা কইরা এগো রাধার নামে বাদাম দিয়া যায় গো উজান ভাইয়া এগো রাধার নামে বাদাম দিয়া যায় গো উজান ভাইয়া ঠাকুর আইলা নৌকা লইয়া আয় গো তুরা তোরা কইরা এগো রাধার নামে বাদাম দিয়া যায় গো উজান ভাইয়া এগো যায় গো উজান ভাইয়া এগো রাধার নামে বাদাম দিয়া যায় গো উজান ভাইয়া তোমরা দেখো না আসিয়া দৈবকী নন্দন আইলা শ্রী অনুকূল হইয়া যজন যাজন ইষ্টবৃত্তি করলে কাটে মহাভীতি যজন যাজন ইষ্টবৃত্তি করলে কাটে মহাভীতি এগো ঘরে ঘরে মহামন্ত্র দিলে নয়ুরাইয়া এগো ঘরে ঘরে মহামন্ত্র দিলে নয়ুরাইয়া যজন যাজন ইষ্টবৃত্তি পারে করি লইয়া যজন যাজন ইষ্টবৃত্তি পারে করি লইয়া সস্তয়নি দিলেন বিধান সদাচারী হইয়া এগো সস্তয়নি দিলেন বিধান সদাচারী হইয়া আইলা দয়াল শ্রী অনুকূল পারে করি লইয়া
আইলা দয়াল সিয়নপুর পারের করি লইয়া এগো রাধার নামে বাদাম দিয়া যায় গয়ু জান বায়া এগো রাধার নামে বাদাম দিয়া যায় গয়ু জান বায়া আইলা দয়াল সিয়নপুর পারের করি লইয়া গো রাধার নামে বাদাম দিয়া যায় গয়ু জান ভাইয়া এগো রাধার নামে বাদাম দিয়া যায় গয়ু জান ভাইয়া তোরা জয় দে প্রেমের ঠাকুর এলেন ঘরে জয় দে জয় দে জয় দে জয় দে প্রেমানন্দে হরি বলে জয় দে জয় দে জয় দে জয় দে বিশ্বনাথের রেল জয় দে জয় দে প্রাণের ঠাকুর এলেন ঘরে জয় দে জয় দে প্রেমানন্দে হরি বলে জয় দে জয় দে জয় দে জয় দে জয় দে জয় দে দুবাহু তুলিয়া এবার জয় দে জয় দে দুবাহু তুলিয়া এবার জয় দে জয় দে প্রেমানন্দে হরি বলে জয় দে জয় দে দুবাহু তুলিয়া এবার জয় দে জয় দে গুরু জয় 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 গুরু। খুব সুন্দর হয়েছে। আমি ঠাকুরের রাতুল চরণে আপনার শান্তি, স্বস্তি ও মঙ্গল প্রার্থনা করি। জয় গুরু। জয় গুরু। এখন শ্রদ্ধেয় পুরোহিতের অনুমতি ক্রমে ইষ্ট প্রসঙ্গ করবেন শ্রদ্ধেয় ডাক্তার রাজেশ দা, সহপ্রতি ঋত্বিক, সৎসঙ্গ বিহার, মেলাগড়, সিপাহীজলা, ত্রিপুরা থেকে। আমি শ্রদ্ধেয় ডাক্তার রাজেশ দাস দাদাকে বিনম্রভাবে অনুরোধ করছি ইষ্ট প্রসঙ্গ করার জন্য। জয় গুরু। জয় গুরু। হ্যাঁ হ্যাঁ, শোনা যাচ্ছে, শোনা যাচ্ছে। প্রথমে প্রণাম জানাই পরম প্রেমময় ডক্টর রাজেশ চরণে, পরম পরম পূজ্যপাদ আচার্যদেব দাদা, পরম পূজ্যপাদ ভয় দাদা, পরম পূজ্যপাদ অভিষেক দাদা। এই মতে রাত্রকালীন অনলাইন সৎসঙ্গ উপস্থিত সৎসঙ্গের পুরোহিত তথা পরম প্রেমময় ঠাকুরের পবিত্র পাঞ্চধারী ঋত্বিক দাদা, উপস্থিত অন্যান্য ঋত্বিক দাদাগণ, ঠাকুরের কর্মীবৃন্দগণ, দাদা এবং মায়েরা, প্রত্যেককে আমার জয় গুরু এবং প্রণাম জানাচ্ছি। আজকে যিনি
সৎসঙ্গের আয়োজন করেছেন, উদ্দেশ্য নিয়ে করেছেন। আর সেই উদ্দেশ্য যাতে পূরণ হয়, পরম প্রেমময় দয়ালের চরণে আমি ওনার পরিবারের এবং সেই উদ্দেশ্য নিয়ে সৎসঙ্গ আয়োজন করেছি, সেই প্রার্থনা করাবেন। সত্যি প্রতিদিন সকালবেলা যে সৎসঙ্গের প্রভাব, সৎসঙ্গের অন্যান্য, সেটা একটা অভিনব ব্যাপার। যদিও আমি আমার কর্মসূত্রে ব্যস্ত থাকার জন্য প্রতিদিন আমি থাকতে পারি না, কিন্তু যেদিনই থাকি সেই সকালবেলাটা যেন একটা আনন্দের বন্যায় ছেয়ে যায় মনের মধ্যে। সারাদিন যেন দিনটা অন্যরকম ভাবে কাটে। এতক্ষণ ধরে যে সৎসঙ্গের নিয়ম অনুসারে প্রার্থনা, সদ্গ্রন্থটি পাঠ, নাম, ধ্যান, গান, কীর্তন আমার উপর বিশেষ দায়িত্ব দেওয়া হয়েছে আলোচনা, যদিও সে ভাষা জ্ঞান শক্তি আমার নেই, তারপরেও কিছুটা আমি করার চেষ্টা করছি। আমরা এই সন্ধিক্ষণে কর্মময় জীবন, ব্যস্ততার জীবন, সবাই নিজের নিজের মতন করে ছুটছে, চলছে। কেউ হয়তো সংসার নিয়ে, কেউ আমরা চাকরি নিয়ে, কেউ ব্যবসা নিয়ে, কেউ যারা ছাত্ররা আছে পড়াশোনা নিয়ে। এরকম ভাবে আমরা প্রত্যেকেই আমরা কোনো না কোনো কাজে আমরা নিযুক্ত আছি, চলছি। কিন্তু এই চলার মধ্যে যখন অশান্তি আসে, দুঃখ আসে, যখন তখনই মনটা যেন আঁকুপাকু করে, তখনই মন সঠিক থাকার জন্য কিছু একটা চায়। বিভিন্নখানে ঘোরাফেরা করেও যখন আমরা কোনো সলিউশন পাই না, তখন হতাশ হয়ে যায়। এই মুহূর্তে কি করব, এই মুহূর্তটা আবার কি করবো, আমরা কোনো পথ খুঁজে পাই। এই পথ খুঁজে না পাওয়ার দরুন আমাদের দ্বারা বিভিন্ন রকম দুর্ঘটনাও ঘটেছে, এরকম হয়েছে অনেক। আর এই নজির গুলা, এই দুর্ঘটনা গুলা বর্তমান সময়ে অধিক থেকে অধিকতর হচ্ছে, এর সলিউশন করছে। কিন্তু আমাদের তো এমন ভাবেই থাকতে হবে, এরকম না যে আমি সংসার ছেড়ে একটা অন্য একটা জগতে নিজের সুখ স্বাচ্ছন্দ্য চিন্তা করে ছেড়ে থাকবো, বা আমার কর্ম থেকে, আমি যে চাকরি করছি সেই চাকরি থেকে দূরে গিয়ে যেখানে ঝামেলা নাই সেখানে, বা আমি যে সমাজে আছি থেকে দূরে থেকে আলাদা একটা পরিবেশে নিজের মতন করে সুখী, এরকম করাটা সম্ভব। তাহলে রাস্তা কি? রাস্তা হলো যে আমি যা দিয়ে চলছি, আমি কে দিয়ে চলছি? আমার মন দিয়ে চলছি এবং আমার শরীর দিয়ে চলছি। এই মন এবং শরীর যদি ঠিকভাবে কাজ না করে, এই মন এবং শরীর যদি সঠিক ট্র্যাকে না, তাহলে এই হতাশাটা, এই দুঃখ দুর্দশাটা আসে। তাই আমরা তো দেখি অনেক সাধু সন্ন্যাসী, গোবিন্দ, অনেক গুরু, আমি অনেক জায়গায় দেখেছি, অনেক কথা শুনেছি। কিন্তু পুকুরের যে ঘরটা, গোড়ায় যে জল ঝরা, সেটা একটা অভিনব। আমি দেখেছি বিভিন্ন জায়গাতে যে বিভিন্ন অলৌকিকতার মাধ্যমে মন জয় করার জন্য, প্রলোভন দেখানোর জন্য ঠাকুর এই জায়গাটা
তখন যখন পড়ি, যে পরে যখন বুঝি ভাষা এবং বাড়ার একটা সুখ আছে, তখন মনের সাথে পরিবর্তন কিভাবে সুন্দর করে বাঁচবো, কিভাবে সুন্দর করে বাঁচবো, তারপর সেই জায়গাতে আমাদের মন এবং শরীর আমাদেরকে মনের মন এবং শরীর দুইটাকে আমাকে রাখতে হবে। তখনই কি যে এই পরিস্থিতির মধ্যে সকল পরিস্থিতিকে ট্যাকল দিতে পারে, সমস্ত পরিস্থিতির মধ্যে তাই এই যে করাটা, এই করাটা হলো সবচেয়ে বড় একজনের মনকে যদি ঠিক করে দেওয়া হয়, একজনের চিত্তে যদি ঠিক করা হয়, দেখি প্রত্যেকটা মন ওরা থেকে যদি প্রস্তুতি না হয়, তাহলে আমার দ্বারা প্রস্তুত হওয়ার নয়, বরং আমার দ্বারা আরো খারাপ কিছু হয়। তাই এই যুগে তো ভালো এই জিনিসটি এখানে বাস্তবের সঙ্গে কিভাবে লড়াই করে বাঁচতে পারে, সেই আমরা তাই আমরা পরম কালী ভগবান এই যে চিন্তাধারা এই কোনোদিনই হয়ে থাকে। এই জন্য পরম প্রতিবাদক বাবা দাদা আমাদের আমাদের বাচ্চাদের একটু একটা অভিনব ব্যাপার, একটা পরম্পরা চলার চেষ্টা করছে, এটাকে পরম্পরা তাহলে এই আমরা তাই যখনই যেটা যখনই আসে এভাবে আসে পালন করার আগে আমাকে বুঝতে হবে যদি আমরা ভাবু যেমন এই প্রথম পরিস্থিতি তোমার শুরু থেকে যেভাবে যদি আমরা এই জায়গায় আমার এখানে হয়তো নিয়ে বসে আছে বা কেউ কেউ আমাদেরকে ক্ষণে ক্ষণে আমাদের কিছুদিন আগে কয়েকদিন আগে
তার যে নির্দেশটা ঠিক এভাবেই যাতে আমরা প্রত্যেকে পালন অনলাইন এভাবে শোনা গেলে তো কিছুই বোঝা যাচ্ছে না। কিছু বোঝা যায় না, হয়তো নেটের প্রবলেম। আর কিছু বোঝা যায় না, এভাবে পড়া থেকে না করাই ভালো আমার মনে হয়। একদম একদম বোঝা যাচ্ছে না, আর এইভাবে সময় নষ্ট করে লাভ নাই তো। না না না, একদম কিছু বোঝা যায় না। কিচ্ছু বোঝা যায় না, ঠিকই বলছেন। আমাদের ওনাকে রাজেশ দা, রাজেশ দার বক্তব্য আমরা শুনতে বলে আপনারা ইচ্ছা শোনা যাচ্ছে না, শোনা যায় না। কিছুই বোঝা যায় না। নেট খুব খারাপ, নেট খুব খারাপ। কোনভাবে আমাদের কিভাবে হবে দাদা রাজেশ, কিছুই বোঝা যাচ্ছে না, কিছু শোনা যাচ্ছে না। এটা সেও বুঝতে পারতেছে না, সেও শুনছে না আমাদের কথা। আগে আগে কেউ শুনছি না, আমরা কেউ শুনছি না। ওকে একটু, সুজিত ওকে একটু জানিয়ে দাও। কোনো সাউন্ড শোনা যাচ্ছে না দাদা। জয়গুরু দাদা, অপরাধ মাফ করবেন, বলে দিন না, বলে নেট যখন ঠিক হবে আপনাকে একটু পরে আবার চেষ্টা করবো, এখন অন্য কাউকে দিন বা অন্য কোনো গান বা অন্য কিছু দিন। তাপস, তুমি বরঞ্চ পরবর্তী ঘোষণা করো, ওকে আমরা আবার পড়ে দেখবো যদি নেট ক্লিয়ার হয়। কেউ শুনতে পারছে না, অধৈর্য হয়ে যাচ্ছে। সুজিত, তুমিও দেখো ওকে একটু ইনফর্ম করা যাচ্ছে কিনা। জয়গুরু, এখন কীর্তন পরিবেশন করবেন নিলয় কুমার শীল, গোলাঘাটি, সিপাহীজলা, ত্রিপুরা থেকে। হ্যালো, জয়গুরু। জয়গুরু।
আমার আওয়াজ শোনা যাচ্ছে? আগে শোনা যাচ্ছে। জয়গুরু, আমি পরম পূজ্যপাদ আচার্যদেব শ্রী শ্রী দাদা রচিত একটি গান পরিবেশন করছি। গান পরিবেশন করার চেষ্টা করছি, ভুল ত্রুটি হলে ক্ষমা দৃষ্টিতে দেখবেন। জয়গুরু। যাহারো লাগিয়া জীবন তোমার, পূর্ণ তাহারে যেন কি। যাহারো লাগিয়া জীবন তোমার, পূর্ণ তাহারে যেন কি। তিনি ছাড়ায়া কে আছে তাহার, তিনি ছাড়ায়া কে আছে তাহার, সে কথা বন্ধু জানো কি। তিনি ছাড়ায়া কে আছে তাহার, সে কথা বন্ধু জানো কি। যাহারো লাগিয়া জীবন তোমার, পূর্ণ তাহারে যেন কি। সকল জনার সকল্যা সব কিছু তারে করুণার দান। সকল জনার সকল্যা সব কিছু তারে করুণার দান। বেদ পুরাণে পারি না ভগবান, বেদ পুরাণে পারি না ভগবান। তিনি ছাড়ায়া আছে কি। বেদ পুরাণে পারি না ভগবান, তিনি ছাড়ায়া আছে কি। তিনি ছাড়ায়া আছে কি। তিনি ছাড়ায়া আছে কি। বেদ পুরাণে পারি না ভগবান, তিনি ছাড়ায়া আছে কি। বেদ পুরাণে পারি না ভগবান, তিনি ছাড়ায়া আছে কি। বেদ পুরাণে পারি না ভগবান, তিনি ছাড়ায়া আছে কি। বেদ পুরাণে পারি না ভগবান, তিনি ছাড়ায়া আছে কি।
জয় গুরু, খুব সুন্দর হয়েছে। আমরা সবাই খুব সুন্দরভাবে শুনেছি তোমার কীর্তন। আমি তোমার শান্তি, স্বস্তি, মঙ্গল প্রার্থনা করি ঠাকুরের রাতুল চরণে। ভালো থেকো। আর তুমি জয়রাধে কীর্তন পরিবেশন করার জন্য তৈরি থাকো। এখন ইষ্ট প্রসঙ্গ করবেন আজকে এই সৎসঙ্গে, মহতী সৎসঙ্গের পুরোহিত শ্রীযুক্ত সুপ্রীত ভট্টাচার্য দাদা, সহপ্রতি ঋত্বিক, সৎসঙ্গ কেন্দ্র প্রভুরামপুর, বিশালগড়, সিপাহীজলা, ত্রিপুরা থেকে। আমি বিনম্রভাবে অনুরোধ করছি শ্রীযুক্ত সুপ্রীত ভট্টাচার্য দাদাকে ইষ্ট প্রসঙ্গ করার জন্য। জয় গুরু। জয় গুরু। কথা পরিষ্কার শোনা যাচ্ছে? তাকে শোনা যাচ্ছে। আর কোনো অসুবিধা হলে আমাকে একটু ইঙ্গিত দিও। আজকে ত্রিপুরা সৎসঙ্গী বৃন্দের প্রযোজনায় জেলা ভিত্তিক প্রভাতী সৎসঙ্গ সিপাহীজলা, ত্রিপুরার অনুষ্ঠিত হচ্ছে। এই সৎসঙ্গে যুক্ত সবাইকে আমার যথাযোগ্য শ্রদ্ধা, প্রীতি, শুভেচ্ছা এবং জয়গুরু জ্ঞাপন করছি। এতক্ষণ প্রার্থনা, পাঠ, কীর্তন, ইষ্ট আলোচনায় একটা ঐশী ভাবের সৃষ্টি হয়েছে। আমরা যদিও রাজেশ ভাইয়ের নেটের দুর্যোগের কারণে পরিষ্কারভাবে সবটা শুনতে পাইনি, তবু আজকের অনুষ্ঠান একটা ঐশী ভাবের সৃষ্টি করেছে। আমি শ্রী শ্রী ঠাকুরের কৃপা ভরসা করেই তার প্রসঙ্গে দু একটি কথা বলার চেষ্টা করছি। যীশু খ্রিস্টের একটি মূল্যবান কথা, যে তিনি বলেছেন, man cannot live only bread alone, but on every word that issues from the mouth of the God. মানুষ বাঁচে একমাত্র পরমপিতার কথা অনুসরণের মাধ্যমে, তার বাণী অনুসরণের মাধ্যমে। মানুষের অন্ন বস্ত্রের যোগান থাকলেই সে বাঁচে না, সে রক্ষা পায় না। মানুষ রক্ষা পায় একমাত্র পরম পুরুষের কথায়, পরম পুরুষের নির্দেশে। তাই যুগে যুগেই পরম পুরুষ আসেন, আহ্বান করেন, তার সন্তানকে তিনি আগলে রাখতে চান। আমরা যাতে তাতে যুক্ত হই, তার দীক্ষায় দীক্ষিত হই, তার দেওয়া সৎনাম গ্রহণ করে, তার দেওয়া নীতিবিধি পালন করে নিজেরা, পরিবার, পারিপার্শ্বিক সবাইকে রক্ষা করতে পারি, রক্ষিত হই। এটা যুগে যুগে মহাত্মাগণ তাদের সাধনার দ্বারা অনুভব করেছেন, উপলব্ধি করেছেন। তাই এই জগতের মনীষীগণ, মহাত্মাগণ, ঋষিগণ এই কথা
স্বীকার করেছেন, ব্যক্ত করেছেন। তাকে গ্রহণ করার কথা, তাকে ভালোবাসার কথা, তাতে যুক্ত থাকার কথা, তার নির্দেশ পালন করার কথা। এর বাইরে যখন আমরা চলি, আমাদের রক্ষা বিঘ্নিত হয়, আমরা পতিত হই। গীতায় ভগবান শ্রীকৃষ্ণ বলেছেন, নাস্তি বুদ্ধির অযুক্তস্য, অযুক্ত যে তার কোনো বুদ্ধি জাগ্রত হয় না। তাই পরম পিতার দিকে তাকিয়ে, তার ইঙ্গিত বুঝে, তার কথা শুনে যখন চলি, আমরা রক্ষা পাই। শ্রী শ্রী ঠাকুরের দিব্য জীবনে আমরা এরকম অনেক কিছু দেখি, অনেক কিছু জানি। শ্রী শ্রী ঠাকুর বিভিন্ন ভাবে, বিভিন্ন জায়গায় তার মনের এই কথা ব্যক্ত করেছেন যে তোমরা আমাকে ভালোবাসো, আমার কথা শুনে চলো, আমার ইঙ্গিত বুঝে চলো, তার বাইরে চলতে যেও না। আর আমার কথা শুনে যদি চলো, কোন অমঙ্গল বা বিধ্বস্তি তোমাদের কেশাগ্র স্পর্শ করতে পারবে না। কতখানি আশ্বাস, কতখানি ভরসা ঠাকুর আমাদেরকে দিয়েছেন। কোন অমঙ্গল বিধ্বস্তি আমাদের কেশাগ্র স্পর্শ করতে পারে। আমরা নিশ্চিন্ত, আমরা পরম পিতার কুলে রয়েছি, আমাদের দায়িত্ব তার দিকে তাকিয়ে, তার কথাটা কি, তার নির্দেশটা কি, সেটার মধ্যে আমি কতটুকু যুক্ত আছি, আর কতটুকু করা প্রয়োজন, সেইভাবে নিজেকে নীরব পরখ করে চালিয়ে নিয়ে যাওয়া। তার প্রতিটি কথার, প্রতিটি নির্দেশের একটা উদ্দেশ্য থাকে। সেই উদ্দেশ্য আর কিছুই নয়, আমাকে রক্ষা করা, আমাকে বাঁচিয়ে দেওয়া। আমরা বুঝতে পারি আর না পারি। শ্রী শ্রী ঠাকুরের জীবনের একটি ঘটনা বলছি। শ্রী শ্রী ঠাকুর একদিন তার দুগ্ধ ফেননী শয্যায় সমাসীন, ভক্তরা পরিবেষ্টিত হয়ে আছেন। তার শ্রীমুখ থেকে অমীয় সুধা নির্গত হচ্ছে, তা শ্রবণ করছেন, পান করছেন। খুব সুন্দর একটা দিব্য পরিবেশ। ঠাকুর তন্ময় হয়ে তার মনের কথা ব্যক্ত করছেন ভক্তদের সামনে। এমন সময় শ্রী শ্রী ঠাকুর একজন ভক্তকে, অর্থাৎ প্রফুল্লদাকে লক্ষ্য করে বললেন, প্রফুল্ল, আমাকে ওই জ্ঞানেন্দ্র মোহনের ডিকশনারিটা এনে দাও। প্রফুল্লদা উঠে আনতে যাবেন, তার আগেই ডিকশনারি যে আলমারিতে থাকে, তার কাছাকাছি যে ভক্ত বসেছিলেন, তিনি উঠে গিয়ে সে আলমারি থেকে ডিকশনারিটা এনে ঠাকুরকে দিলেন। ঠাকুর রাখলেন। এর মধ্যেই একটা ঘটনা ঘটে গেল। কোথা থেকে একটা বলতা এসে প্রফুল্লদাকে হুল ফুটিয়ে দিল। যন্ত্রণায় চিৎকার করতে লাগলেন প্রফুল্ল। ঠাকুরও হতচকিত হয়ে গেলেন। সবাই কিং কর্তব্য বিমূঢ় হয়ে প্রফুল্লদার নিরাময়ের চেষ্টা করতে লাগলেন। ঠাকুর খুব ব্যথিত হলেন। ভক্তরা বললেন, ঠাকুর আপনি এত ব্যথিত হচ্ছেন কেন? প্রফুল্লদা সেরে যাবে। তখন শ্রী শ্রী ঠাকুর একটা মূল্যবান কথা বলেছিলেন, যেটা বলার জন্য আমি সেই ঘটনাটা উল্লেখ করছি। শ্রী শ্রী ঠাকুর বলছেন, আপনারা বুঝতে পারেন না, আমি যখন যে কথা বলি, যাকে যে আদেশ পালন করার কথা বলি, তার মধ্যে একটা উদ্দেশ্য থাকে, এবং সেই আমার কথা মতো যখন সেটা পালিত হয় না, রক্ষিত হয় না, আমি তখন খুব ব্যথা পাই, আমি কষ্ট পাই।
আমি জানতাম প্রফুল্লকে বলতাটা এসে কামড়াবে। আমার ডিকশনারির এই মুহূর্তে কোনো প্রয়োজন ছিল না। আমি প্রফুল্লকে ওইখান থেকে সরিয়ে দিতে চেয়েছিলাম ওই আদেশটা দিয়ে, যে আমাকে ডিকশনারিটা এনে দাও। উঠে গেলেই বলতা আর ওকে কামড়াতো না। কিন্তু আমার এই আদেশটা পালন করতে দিল না অন্য আরেকজন। আমি যাকে যে কাজের কথা বলেছি তাকে সেই কাজটা করতে দিল না। তার একটা অজ্ঞতা প্রসূত ভক্তি। আমারই কাজ করলো, কিন্তু আমি তো ওকে বলিনি। সে তাড়াতাড়ি করে আমাকে এনে এটা দেবে বলে আমার যাকে দেওয়া যে নির্দেশ সেটা পালন করতে দিল না। আর প্রকৃতিতে যা ঘটার তা ঘটে গেল। আমি এরকম যখনই যে কথা বলি তার পেছনে একটা উদ্দেশ্য থাকে। উদ্দেশ্যটা হচ্ছে রক্ষা করা, বাঁচানো। আমি একটা জায়গায় অসহায় হয়ে যাই আপনাদেরকে দেখে, আমার ইঙ্গিত বুঝে, আমার কথা বুঝে যখন আপনারা চলেন না, প্রকৃতি তার দণ্ড নিয়ে আপনাদের সামনে হাজির হয়। তিনি কখনো হয়তো কাউকে কোনো একটা অর্ঘ্য চাইলেন, তুই আমাকে এই অর্ঘ্যটা দিবি কালকের মধ্যে, তুই আমাকে এই কাজটা করে দিবি ওই সময়ের মধ্যে। এরকম হচ্ছে। দীপালি চৌধুরী মিউট করে দিচ্ছে বারবার। এখন ঠিক আছে। শ্রী শ্রী ঠাকুরের দিব্য জীবনের দিকে আমরা দেখি। শ্রী শ্রী ঠাকুর একবার মুনিলাল চক্রবর্তী দাকে, ঠাকুর ভোগে যাবেন রাতের বেলা, তার আগেই বললেন যে তুই আমাকে একটা এই সাইজের একটা শতরঞ্চি এনে দিবি। আগে এনে দেবো, এক্ষুনি এনে দিবি, এক্ষুনি এনে দেবো। আমি যাচ্ছি, তাহলে দেখি বাজারে গিয়ে এক্ষুনি, হ্যাঁ এক্ষুনি যা নিয়ে আয়। কিন্তু সাধারণত শীতের রাত্রি সে 9:30 10টা বাজে, দোকানপাট বাজার খোলা থাকে না। ঠাকুর চেয়েছেন, মনিদা বেরিয়ে গেছেন সাইকেল নিয়ে, দীঘোর বাজারে গিয়ে যেসব দোকানে পাওয়া যায় সেখানে খোঁজ করতে শুরু করলেন। কিন্তু সমস্ত দোকানপাট বন্ধ থাকায় আশেপাশে কাউকে ডেকে খুঁজে না পেয়ে তিনি ব্যর্থ মনোরথ হয়ে ফিরে আসলেন। তো শ্রী শ্রী ঠাকুর এদিকে ভোগের দেরি হয়ে যাচ্ছে, বসে আছেন। মুনি আসলে তারপর তিনি ভোগে যাবেন। রাতও অনেক হয়ে গেছে। তখন বারবার শুনতে কোনো অসুবিধা হচ্ছে? না, এখন ঠিক আছে, এখন ঠিক আছে, ঠিক আছে দাদা, শোনা যাচ্ছে। শোনা যাচ্ছে। বারবার খবর করছেন মুনি আসলো কিনা, মুনি আসলো কিনা। অবশেষে অনেক রাতে মনিলাল চক্রবর্তী দা আসলেন। তো ঠাকুর বললেন ওকে ডাক নিয়ে। তো মনিদা তো শতরঞ্জি পাননি, খালি হাতে এসেছেন। তো তিনি সাইকেল নিয়ে ঠাকুর বাংলায় ঢুকতে যাবেন, এমন সময় উনি পড়ে গিয়ে পায়ে একটু ব্যথা পান। তাই অন্যেরা খবর দিলেন ঠাকুরকে যে মনিদা একটু পায়ে ব্যথা পেয়েছেন, এসে পড়েছেন, আসছেন এখন। ঠাকুর বললেন যাক বাবা, রক্ষা পাওয়া গেল, আগে একটু তামাক খেয়ে নি। তা মনিদা পড়ে গেলেন ঠাকুরের কাছে। ঠাকুরের তখন আগে যে শতরঞ্জি পাওয়ার একটা আগ্রহ ছিল, এক্ষুনি আগ লাগবে আমার, নিয়ে আয়। মনিদা আসার পর ঠাকুরকে তেমন আর কিছু জিজ্ঞেস করছেন না, কিছু বলছেন না। মনিদা এসে গেছেন, ঠাকুর নিশ্চিন্ত হয়ে গেছেন। তারপর ঠাকুর ভোগে গেলেন। মনিদা ভাবছেন যে আমি এত
জরুরি বলে ঠাকুর পাঠালেন, আর কোনো খোঁজই করলেন না, কি ব্যাপার? তো সকালবেলা গিয়ে শতরঞ্জি এনে ঠাকুরের কাছে নিবেদন করলেন, ঠাকুর বললেন ওইখানে রেখে দে, কোনো একটা গুরুত্ব নেই এটার যে কোনো প্রয়োজন। ঠাকুরকে সময় মতো বললেন যে আপনি আপনার প্রথম দেখলাম এত আগ্রহ, তারপরে আর কোনো আগ্রহ নেই। তো ঠাকুর বললেন আমার তো শতরঞ্জির প্রয়োজন নেই, আমার প্রয়োজন তোর, তোকে আমার প্রয়োজন। তার এমনই একটা দুর্ঘটনা ছিল যেই সময়টাতে ঠাকুর তার ইষ্ট নির্দেশ দিয়ে, ইষ্ট নির্দেশের মধ্যে ওনাকে যুক্ত রেখে দিলেন। ওই সময়টায় ঠাকুরের বার্তা, ঠাকুরের আশীর্বাদ মাথায় নিয়ে ঘুরে এসে রক্ষা পেয়ে গেছেন। সামান্য একটু পরে আঙ্গুলে একটু ব্যথা পেয়েছেন, ঠাকুর নিশ্চিন্ত হয়ে গেছেন যাকে এই সময়টা তাকে রক্ষা করে দেন। তাই তার প্রয়োজন আমাকে, তার প্রয়োজন মানুষ, মানুষগুলিকে তিনি ভালোবাসেন, মানুষগুলিকে তিনি চান রক্ষা করতে। আমরা যখন এই ইষ্ট নির্দেশ আচার্যের মধ্য দিয়ে আমরা নিয়ত পেয়ে যাচ্ছি, পাচ্ছি, এই যে বর্তমানে এই যে একটা নির্দেশ আচার্য দেবের যে 3.5 কোটি দীক্ষা, এটা তার ইঙ্গিত বুঝে আমাদের চলতে হবে। এখন এটাই একমাত্র চিন্তা, ধ্যান, জ্ঞান, কি করে আমরা আচার্য দেবকে খুশি করব, প্রীত করব। শ্রী শ্রী ঠাকুর তবেই প্রীত হবেন, তুষ্ট হবেন। আমাদেরও তার নির্দেশ পালন করা হবে তার মধ্য দিয়ে। আমাদের মাথায় সেই চিন্তা রাখতে হবে এবং সেইভাবে আমরা যত দ্রুত সম্ভব সেটাকে ম্যাটেরিয়ালাইজ করতে হবে। আমি আজকে বলার উদ্দেশ্য এই, আমরা দেখেছি এই আচার্যদেব যখন 1 লক্ষ দীক্ষার আশীর্বাদ করেছিলেন ত্রিপুরার একটা টার্মে, ত্রিপুরার সব কর্মীরা মিলে তা করেছে। আমরা একবার কর্মী বৈঠকে বসেছিলাম, সেখানে আমার দুলাল ভাই এসপিআর দুলাল চন্দ্র পাল, সে এমন একটা টেকনিক বলে দিল, তার মাথায় আসলো খুব সুন্দর এবং খুব সহজে সেই টেকনিকটা অবলম্বন করে সারা ত্রিপুরার কর্মীরা সেটা গ্রহণ করেছিল এবং সহজেই যথাসময়ে আমরা সেই লক্ষ্যে পৌঁছতে পেরেছিলাম। আমরা যখন তার চিন্তায় মাথায় নিয়ে মশগুল থাকি, পরমপিতা আমাদের মাথায় সে বুদ্ধি দেন, আমরা অবাক হয়ে গিয়েছিলাম। সত্যি এমন সুন্দর একটা টেকনিক, কিভাবে চললে কাজটাকে সহজভাবে এগিয়ে নিয়ে যাওয়া যায়। প্রথমে কঠিন মনে হয়েছিল, কিন্তু পরে সেটা করতে গিয়ে অতি সহজ হয়ে গেছে। তা আমরা যখন মা ভাবনা নিয়ে থাকি, তিনি আমার মাথায় বুদ্ধি দধামি বুদ্ধি যুগাত তোয়াং যেন মাম উপজান্তি, তিনি তখন আমাদের বুদ্ধি যোগান দেন। আর সিপাহীজলা একটা দৃষ্টান্ত, সে আজ থেকে নয়, সে বহুদিন আগে থেকে সিপাহীজলার কর্মীরা বীর সৈনিকের মতো ইষ্ট কাজে ঝাঁপিয়ে পড়ত, ইষ্ট কাজে যোগান দিত। সিপাহীজলা থেকেই শুরু হয়েছিল সেই কালারফুল উৎসবের আয়োজন। শ্রদ্ধেয় কর্মী, নিউক্লিয়াস টাইপের কর্মী কবীন্দ্র কেশরী চক্রবর্তী মহাশয়, উনাকে কেন্দ্র করে যে একটা শক্তি তৈরি হয়েছিল, তখনকার দিনে সেই অগ্রণী ভূমিকায় ছিলেন। শ্রদ্ধেয় অনিল শিবদার নাম করতে হয়, দিলীপের নাম করতে হয়, এবং আরো অনেকে ছিলেন। পরবর্তী সময়ে নারায়ণ দা, রবি দা, পরিমল দা, আমাদের তো রাখাল বিশ্বাস দা আছেন, আরো অনেক দাদারা ছিলেন সক্রিয় ভূমিকা নিয়ে সেই ইচ্ছাগুলিকে রূপ দেওয়ার জন্য এমন একটা ভাবে ঝাঁপিয়ে পড়তেন, সবাইকে উৎসাহ উদ্দীপনা প্রেরণা দিয়ে একটা উদাহরণ তৈরি হয়ে গেছে। দিন রাত এক করে আমি দেখেছি অনিল শিবদাকে কাজ করতে, দিলীপকে কাজ করতে, সবাইকে। বিশালগড় ছিল একটা বহু আগে থেকেই, আজকে পুরনো কর্মীদের নাম যে শ্রদ্ধেয় যোগেশ দা, শ্রদ্ধেয় সুরেশ দা, ললিত দেবনাথ দা, এই রাখাল বিশ্বাস দা, ওনাদের মতো ব্যক্তিত্ব, ওনারা সাপোর্টে ছিলেন এবং ইষ্ট কাজকে ত্বরান্বিত করার কাজে ওনাদের যে ভূমিকা ছিল প্রশংসনীয়। যে গতি, যে ঢেউ আজকেও চলছে, আর তারই ফলস্বরূপ এই বিশালগড় কেন্দ্রে
পরম পূজ্যপাদ শ্রী বর্দার পদধূলি পড়েছিল। শ্রী বর্দার পদধূলি ধন্য এই বিশালগড় সৎসঙ্গ বিহার। তিনি এসেছিলেন, বসেছিলেন, প্রীত হয়েছিলেন। তার কণ্ঠে এই দিলীপের ছোট বোন জহরদার সহধর্মিনী, আমরা নিমু যাকে বলি, সেই শ্রী বর্দার গলায় মালা পরিয়ে দিয়েছিলেন। আর কোনো কেন্দ্রে হয়েছিল কিনা আমার জানা নেই। কে যেন বারবার মিউট করে দিচ্ছে। সেখানে এই যে আমরা আজও দেখি আচার্যদেব এই বিশালগড় সৎসঙ্গ বিহারের সেক্রেটারি প্রেসিডেন্ট পূজ্যপদ বাবাইদার কথা বলেছেন। আর কোন কেন্দ্রে আছে কিনা আমার জানা নেই। সিপাহীজলার এই মূল কেন্দ্র, হেডকোয়ার্টার বিশালগড়। বিশাল ভাবেই এখানে বিশাল ব্যক্তিত্বের সমাবেশ। তার আশীর্বাদ তিনি চান এখান থেকে আরো বিশাল ভাবে ইষ্টকর্মের জোয়ার সৃষ্টি হোক। বিশাল সিপাহীজলার কর্মীরা ইচ্ছা করলে, চেষ্টা করলে, তার আশীর্বাদ মাথায় নিয়ে লাগলে একটা উদাহরণ সৃষ্টি করতে পারে। আচার্যদেবকে খুশি করতে পারে, শ্রী শ্রী বাবাইদাকে খুশি করতে পারেন, শ্রী শ্রী অবিন্দাকে খুশি করতে পারেন। তাদের পূর্ণ দৃষ্টি রয়েছে। একটা সংগঠিত ভাবে সবাই মিলে বসে কাজগুলোকে কেমন করে এগিয়ে নিয়ে যাওয়া যায়, তার ইচ্ছাকে সেখানে রূপ দান করা যায়, সেই চেষ্টা আমরা চিরেই করব এবং সবাই মিলে করব। এই সংকল্পবদ্ধ আজকের সৎসঙ্গে আমরা হব। আমি পরমপিতার চরণে সবার সর্বাঙ্গীন কল্যাণ মঙ্গল প্রার্থনা করি। আমরা সবাই তার মনের মানুষ হয়ে উঠি। আমাদের এই জীবন দিয়ে তাকে প্রীত করি, তাকে তৃপ্ত করি। ইষ্ট প্রীত হন, নন্দিত হন, আচার্যদেব প্রীত হন, নন্দিত হন। তাদের আশীর্বাদের অজস্র ধারা আমাদের সবার উপর বর্ষিত হোক, আমাদের জীবন ধন্য হয়ে উঠে। সবার মঙ্গল কামনা করি আমি এখানে শেষ করছি। জয় গুরু। জয় গুরু। একটা কথা, একলব্য দীক্ষা পরম পূজ্যপাদ শ্রী শ্রী বাবাইদা, প্রভু বাবাইদা বলছিলেন, এই যে তুলটা দিয়েছিলেন, আপনার ইচ্ছা লেগে পড়ায় প্রসেস, তাতে পথ আপনি উন্মুক্ত হয়ে পারগতা উত্তীর্ণ করে তুলবে। এই কৌশলটা ছিল দুলালদার একটা কৌশল, কিন্তু সবচেয়ে বড় কৌশল ছিল, বলছেন বাবা ত্রিপুরাবাসীদের অনেক দীক্ষার আশীর্বাদ করেছেন, আপনার ইচ্ছা আর লেগে পড়ায় প্রসেস, তাতে পথ আপনি উন্মুক্ত হয়ে পারগতায় উত্তীর্ণ করে তুলবে। জয় গুরু। জয় গুরু। আমরা সবাই খুব আপ্লুত হয়ে শুনছিলাম। আমি ঠাকুরের রাতুল চরণে আপনার শান্তি, স্বস্তি ও মঙ্গল প্রার্থনা করি। জয় গুরু। এখন জয়রাধে কীর্তন করবেন শ্রী নিলয় কুমার শীল, গোপীনগর, গোলাঘাটি, সিপাহীজলা, ত্রিপুরা থেকে। জয় গুরু। জয় গুরু। নিলয় কুমার শীল আছো কি? আচ্ছা, জয় গুরু। হ্যালো, আমার আওয়াজ? হ্যাঁ, শোনা যাচ্ছে। জয় রাধে রাধে, কৃষ্ণ কৃষ্ণ গোবিন্দ গোবিন্দ বল রে। জয় রাধে রাধে, কৃষ্ণ কৃষ্ণ গোবিন্দ গোবিন্দ বল রে। রাধে গোবিন্দ গোবিন্দ
জয় গুরু। আজকে সিপাহীজলা জেলাতে প্রচন্ড যান্ত্রিক গোলযোগ হচ্ছে। যান্ত্রিক গোলযোগের সঙ্গে আমাদের যে ইন্টারনেট খুবই সমস্যা হচ্ছে। আমাদের বিশালগড় মন্দিরের পুরোহিত শ্রদ্ধেয় সুজিত চক্রবর্তী দাদাও জয়েন করতে পারছেন না। এমতো অবস্থায় ধ্বনি দেওয়ার জন্য শ্রী শঙ্কর চক্রবর্তী সৎসঙ্গ মেলাঘর ওনাকেও পাওয়া যাচ্ছে না। তো আমি শ্রী নির্মলশীল দাদাকে অনুরোধ করছি ধ্বনি দেওয়ার জন্য। জয় গুরু। বন্দে পুরুষোত্তমম বন্দে পুরুষোত্তমম বন্দে পুরুষোত্তমম परम प्रेममय श्री श्री ठाकुर अनुकूल चंद्र जी की, परम प्रेममय श्री श्री ठाकुर अनुकूल चंद्र जी की, परम प्रेममय श्री श्री ठाकुर अनुकूल चंद्र जी की, परम आराध्या जगत जननी श्री श्री बरमा की, परम आराध्या जगत जननी श्री श्री बरमा की, परम आराध्या जगत जननी श्री श्री बरमा की, परम पूज्य पाद श्री श्री बरदा की, परम परम आचार्य देव श्री श्री दादा की, परम पूज्य पाद आचार्य देव श्री श्री दादा की, परम पूज्य पाद आचार्य देव श्री श्री दादा की, परम पूज्य पाद श्री श्री बाबाई दादा की, परम पूज्य पाद श्री श्री बाबाई दादा की, परम पूज्य पाद श्री श्री बाबाई दादा की, परम पूज्य पाद श्री श्री अरविंद दादा की, परम पूज्य पाद श्री श्री अरविंद दादा की, परम पूज्य पाद श्री श्री अरविंद दादा की,
সৎ সঙ্গ কি জয়। সৎ সঙ্গ কি জয়। সৎ সঙ্গ কি জয়। বন্দে পুরুষোত্তমম বন্দে পুরুষোত্তমম বন্দে আর্য প্রীতিম বন্দে আর্য বৃত্তিম বন্দে মাতৃবর্গন বন্দে মাতৃবর্গণ বন্দে হং কৃষ্টি দৈবতম বন্দে অং কৃষ্টি দৈবতম বন্দে পুরুষোত্তমম বন্দে পুরুষোত্তমম পরম প্রেমময় শ্রী শ্রী ঠাকুর অনুকূল চন্দ্র জি কি জয়। জয় গুরু। জয় গুরু। জয়গুরু সবাইকে, ভালো থাকুন। কোনটা? আজকে এই প্রভাতী সৎসঙ্গের অনলাইনের প্রতি প্রত্যেকে আমার রামান্বিত জয়গুরু। সবাইকে সুখে থাকেন, শান্তিতে থাকেন। আর দীপাবলির শুভেচ্ছা জানাই প্রতি প্রত্যেককে, সবাইকে, সবাই যেন ভালো থাকে। সঞ্চালককে অনুরোধ করছি আগামীকালে সৎসঙ্গের ঘোষণাটা দেওয়ার। এখন সৎসঙ্গ ঘোষণা দেওয়ার জন্য আমি অনুরোধ করছি নর্থ ত্রিপুরা ডিস্ট্রিক্টের সৎসঙ্গ অনুষ্ঠিত হবে। আমি বিনম্রভাবে অনুরোধ করতেছি, আহ্বান জানাচ্ছি সবাই যেন এই সৎসঙ্গ উপভোগ করেন এবং নিজেকে ধন্য করেন। জয় গুরু সবাইকে। জয় গুরু। সৎসঙ্গ আজকের এই সৎসঙ্গের সমাপ্তি ঘোষণা করার জন্য আমি শ্রদ্ধেয় পুরোহিত শ্রীযুক্ত সুপ্রীত ভট্টাচার্য দাদাকে আমি বিশেষভাবে অনুরোধ করছি। জয় গুরু। জয় গুরু। সৎসঙ্গের সমাপ্তি ঘোষণা তো প্রয়োজন নাই, ধ্বনি দেওয়ার সঙ্গেই সৎসঙ্গ সমাপ্ত হয়ে গেছে। তবু সবার মঙ্গলের জন্য ঠাকুরের কাছে প্রার্থনা করি। খুব সুন্দর সৎসঙ্গ হয়েছে, আমরা আবারও সবাই মিলে যুক্ত হয়ে এই সৎসঙ্গ কার্য চালিয়ে যাব। জয় গুরু। সবাইকে জয় গুরু। সবাইকে সঞ্চালক এবং উপস্থিত সবাইকে শুভ দীপাবলির সবাইকে জয় গুরু। আজকের এই জয় গুরু। জয় গুরু। সবাইকে জয় গুরু। আজকে এই প্রভাতী সৎসঙ্গের আমি প্রতি প্রত্যেককে এবং দীপাবলির শুভেচ্ছা ও ভালোবাসা প্রতি প্রত্যেককে আমি, সবাই ভালো থাকেন, সুস্থ থাকেন। জয় গুরু। বন্দে পুরুষোত্তম। জয় গুরু। হ্যাঁ বলুন দা। জয় গুরু। জয় গুরু। জয় গুরু। প্রমোদ জয় গুরু। জয় গুরু। জয় গুরু। জয় দা। সবাইকে জয় গুরু।